তিশা তিন্নি দুই বান্ধবী, বন্ধুত্বটা শুরু সাঁতার দিয়েই। খুনসুটি করতে করতে বড় হওয়া, তারপর একসাথে পদক জেতা। ঝিনাইদহের দুই কন্যার গল্পটা সবার জন্য অনুপ্রেরণার। দুইজনের জীবনের সংগ্রামের লড়াইটায় এক জায়গায় মিল, ওদের বাবা থেকেও নেই। নুন আনতে পান্তা ফুরোয় ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় দুই কিশোরীর জন্য সিনিয়রদের সঙ্গে পুলে নামা স্বপ্নের মতো। আমার বান্ধবী আমাদের বাসায় একই জায়গায় একই সাথে থাকি। আমার বাবা যখন চলে গেছিল তখন আমাদের বাসায় কিচ্ছুই ছিল না খাওয়ার জন্য, তো আম্মু অনেক কষ্ট করে খাবার জোগাড় করে দেয়, আমাদের খাওয়াই মানে কি বলবো মানুষ করেছে। তো অনেক কষ্টেই আমাদের দিন যেত, কিন্তু এখনও আছি বেশ কষ্টেই। আব্বু ছুঁয়ে চলে গেছিলো, সেই সময় অনেক কষ্টে বড় হয়েছি। ছোটো ছিলাম, অনেক কষ্টে বড় হয়েছি। আম্মু একটা বাসায় কাজ করতো, বাসায় কাজ করে খাওয়াইছে আমাদের, অনেক কষ্টে মানুষ করছে। ক্লাস 7-এ পড়া তিশার অভাবের সংসার, দিনমজুর মায়ের আয় দিয়ে চলে না জীবন। জাতীয় চ্যাম্পিয়নশিপে এসেছেন, অথচ সাঁতারের কস্টিউম কেনার টাকা নেই। দুবেলা খেতে পারাই যেখানে কঠিন, সেখানে অনেক কিছুই বিলাসিতা। সাঁতারে আসার কারণ ওদের জন্য একটা, সরকারি চাকরি পাওয়া। সেনাবাহিনী চাকরি করতে চাই, কারণ আমার ছোটকাল থেকেই স্বপ্ন যে আমি বড় হয়ে সেনাবাহিনী হব। নেভিতে চাকরি নেওয়া, ন্যাশনালে খেলতে যাওয়া, বাইরের দেশে যাওয়া। সমাজের রক্তচক্ষু ওদের পায়ে শিকল পরিয়ে রাখতে চায়, তবে তিশা তিন্নিরা যে প্রজাপতি, ডানা মেলে উড়ে বেড়াতে চায়। এগুলা ভালো না, এগুলা ছেলেদের হিসাবে খারাপ, মেয়ে হিসাবে তুমি এগুলা করো না, এগুলা কেমন ছোট ছোট পোশাক, এগুলা নিয়ে অনেক কিছু বলে। তুমি কি কি পদক পেয়েছো এখন পর্যন্ত? আমি 2টাই গোল্ড, একটাই রৌপ্য আর ব্রোঞ্জ। দুই বান্ধবীর স্বপ্ন আপাতত ন্যাশনাল টিমে চান্স পাওয়া, তারপর অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা। সবার চাওয়াটা এক হলেও পাওয়াটা এক বিন্দুতে মিলে কয়জনার। মেহেদি নাইম, ৭১।